মোটামুটি অবজেক্ট ওরিয়েন্টেড। ওকে, তাহলে আমরা আজকে আরও কিছু ম্যাজিক মেথড দেখব। তার মধ্যে একটা হচ্ছে টু স্ট্রিং। টু স্ট্রিংটা কী করে, অবজেক্টকে যখন আপনি স্ট্রিং আকারে চালাতে চান, দেখতে চান, কাজ করাতে চান, তখন টু স্ট্রিংটা লাগে। তাই এখানে বলতে টু স্ট্রিং অ্যালাউস টু ক্লাস টু ডিসাইড হাউ ইট উইল রিঅ্যাক্ট ইজ ট্রিটেড লাইক এ স্ট্রিং। মানে আপনি যখন স্ট্রিং আকারে অবজেক্টকে ইকো করবেন, আমরা জানি ডাটা টাইপ কয় ধরনের, স্কেলার এবং কম্পাউন্ড। কম্পাউন্ড প্রোডাক্ট ইকো করা যায় না, কারণ ওটা তো কম্পাউন্ড, স্ট্রিং না। তো স্ট্রিং আকারে যে অবজেক্টে কখন ইকো করতে চান, সেক্ষেত্রে আপনি কী চান, আউটপুটটা অবজেক্টটাকে ইকো করে কী চাইতে চান, কারণ আপনার অবজেক্টে অনেক প্রপার্টি আছে, অনেক মেথড আছে, আপনি কী চান আসলে অবজেক্টকে ইকো করে। প্রশ্ন যদি এরকম হয়, সেটা আপনি রিটার্নটা টু স্ট্রিংয়ের মধ্যে বলে দেবেন। তাহলে টু স্ট্রিংয়ের মধ্যে অনেক লজিক থাকতে পারে, ইফ ইজ কন্ডিশন থাকতে পারে, লুপ থাকতে পারে, কিন্তু ফাইনাল একটা আউটপুট থাকবে। সেটাই হচ্ছে অবজেক্টের ইকোর আউটপুটটা হবে। তাহলে এই এক্সাম্পলটা দেখি আমরা। একটা টেস্ট ক্লাস হু কনস্ট্রাক্টর, আমি কি বললাম টু স্ট্রিংয়ে দিস ফুটাকে বললাম, মানে ফুয়ে বেরোতে চাই। যদি টু স্ট্রিং না থাকতো তাহলে কি হতো আগামী সেটা দেখি। আমি জাস্ট ইকো বললাম একটা ক্লাসকে, অবজেক্ট হ্যান্ডেলারকে। এখন আমাকে কি বলে অবজেক্ট ক্লাস টেস্ট ক্লাস কুড নট বি কনভার্টেড টু স্ট্রিং, এটাই বলার কথা ছিল, তাই বলছে। এখন আপনি সেখানে কি আউটপুট চান সেটা আপনি টু স্ট্রিংয়ের মধ্যে বলতে পারেন। এটা একদম সিলি জিনিস আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? এখন যদি ফুতে আপনি একটা অন্য একটা ভ্যালু, দিস ফু কনস্ট্রাক্টর হ্যালো যারা ওই কমেন্ট করলে কনস্ট্রাক্টরের মধ্যে রিটার্ন ব্যাক না করে, হ্যাঁ তা তো অবশ্যই রিটার্ন না, এখানে রিটার্ন না এরও তো দিবেই, কারণ আপনি অবজেক্ট এভাবেই করতে পারেন না। অবজেক্টে ইকো করতে পারবেন যদি, হ্যাঁ এখানে যদি আপনি প্রিন্টটা দেন তাহলে হয়তো কনস্ট্রাক্টর তাও পাবেন না, কারণ রিটার্ন ভ্যালু আসে কিন্তু সেখানে কোনো আউটপুট পাবেন না। ফুয়ের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে এখানে আসলে, বুঝা গেছে? খালি টু স্ট্রিংয়ের কাজ কি, অবজেক্টকে ইকো করুন আমি কি চাই সেটা টু স্ট্রিংয়ে আমি বলবো। কোনো একটা প্রপার্টি হতে পারে, কোনো একটা মেথডের রিটার্ন হতে পারে, কোনো একটা লুপ হতে পারে, কন্ডিশন স্টেটমেন্টের আউটপুট হতে পারে, অনেক কিছু হতে পারে। সোজা কথা আমি অবজেক্টকে ইকো করলে কী চাই সেটা টু স্ট্রিংয়ের মধ্যে লিখতে হবে। এবং তখনই কোনো একটা অবজেক্টকে আমি ইকো করতে পারবো যখন কোনো একটা ক্লাসের ভিতরে টু স্ট্রিংটা থাকবে, তা আমরা করতেই দিবে না। ক্লিয়ার? গুড। অবশ্যই স্ট্রিং হতে হবে, হ্যাঁ, কারণ আপনি ইকো করতেছেন, হ্যাঁ, কারণ আপনি স্ট্রিং কনভার্ট করতে চাচ্ছেন। আপনি যদি বলে দেন 5 6, আপনি বলতেছেন স্ট্রিং চান, একই সমস্যা, মাস্ট রিটার্ন স্ট্রিং দেন। কখন হবে এটা, সিঙ্গেল কোড বা ডাবল কোড দেন, তখন কাজ করবে। ইয়েস, তার নাম তো টু স্ট্রিং। তাহলে আমরা জানলাম টু স্ট্রিং কী করে। এবার হচ্ছে ইনভোক আমরা জানবো। ইনভোক হচ্ছে মেথড ইজ কল্ড when script tries to call an object as a function, অবজেক্টকে ফাংশন হিসেবে ইউজ করতে চান। হ্যাঁ, যদিও আমরা অবজেক্টকে ফাংশন হিসেবে কখন ইউজ করতে পারি দেখেন, এইরকম যে আমি কী করবো, ধরুন আমার ফুতে বলেছিল হাই, আমি রিটার্ন দিব ফু বা ইকো, রিটার্ন তো না, ইকো দিতে হবে কেন। এখন যখন আপনি অবজেক্টটা ক্রিয়েট করলেন তখন আপনার ইকো ফু, ওই যে ফুয়ের বেরোতে চলে আসছে। হ্যালো, ক্লিয়ার?
তাহলে এটা একটা হতে পারে, কিন্তু এখন এটা তো আবার অবজেক্টে ক্লাস অবজেক্টে ফাংশন হিসাবেও কাজ করছে। কিন্তু এরকম না, আপনি যদি এইরকম কিছু চান যে অবিজে এই হ্যান্ডেলারটাকে পরে ফাংশনের প্যারেন্থেসিস দিয়ে আপনি চান, যেমন আমি এখন এভাবে চাইতে পারবো না, টেস্টিং বিষয়, আমি এখন এভাবে চাইতে পারবো না। বাট আমি এভাবে চাই, এভাবে চাইলে আমি স্যার ওই হ্যালোটা প্রথমটা কাটা আমরা যখন করলাম না প্রথম এই টেস্ট ক্লাসে এইটার প্যারামিটার দিতে না না এই প্যারেন্থেসিসটা এটা কাটা দিয়ে মানে এই প্যারেন্থেসিসটা ফালা দিবেন, হ্যাঁ ফালা দিবেন এটা এখন এখন কি করা যাবে না, হবে না, আরো বেশি সমস্যা। কারণ এটা তো আর্গুমেন্ট চাইছে, সে এরও দিচ্ছে এই জন্য বলবে তুমি আর্গুমেন্ট দিতে হবে। তো আমি এখন চাই যে আমাকে ভাই এইভাবে চাই, আমার এরকম অবজেক্ট হ্যান্ডেলারকে মেথড হিসেবে আমি ফাংশন হিসেবে আমি চাই, তাহলে আপনাকে ইনভোক এটা ইউজ করতে হবে। এই ফুংশনগুলো অনেকটা কনস্ট্রাক্টরের মতো মানে অটো কল করা রাইট, সব ম্যাজিক মেথডই হচ্ছে অটোমেটিক কল করবে সংশ্লিষ্ট কাজের বিপরীত। সিরিয়ালাইজ করলে স্লিপ, আনসিরিয়াস করলে ওয়েক আপ, আননোন মেথড কল করলে কল, আননোন প্রপার্টি গেট করতে চাইলে গেট, আননোন প্রপার্টি সেট করতে চাইলে সেট, এভাবে অকারেন্স পাইলে অটোমেটিক এক্সিকিউট হবে। বুঝছেন? এখন আপনি যখন চাচ্ছেন এখন এটাকে ভ্যালু দেন ভেরিয়েবল, ভেরিয়েবল আসবে তো, কারণ কনস্ট্রাকশনের জন্য হলো আর ইনবুকের জন্য বাংলাদেশ আসবে। ঠিক আছে, মেথড বানাতে চাইলে আপনি ইনবুকটা ইউজ করতে চান, ফাংশন বানাতে চাই। ক্লিয়ার? এবার আমরা দেখব সেট স্টেট। সেট দিস স্ট্যাটিক মেথড ইজ কল্ড ফর ক্লাসেস এক্সপোর্টেড var export since 5.1। আচ্ছা, যখন ক্লাসকে এক্সপোর্ট করবেন তখন কি কি আপনি চান, ক্লাসটাকে এক্সপোর্ট করে কি কি চান সেটা আপনি সেট স্টেটের মাধ্যমে লিখে রাখবেন। দেখেন যেমন ভার এক্সপোর্ট করছি এ এবং দুটো প্যারামিটার মনে হয় সম্ভবত, এটা একটাই। ভার এক্সপোর্টে কয়টা প্যারামিটার? ভার এক্সপোর্টে দুইটা, বাই ডিফল্ট ফলস। স্ট্রিং রিপ্রেজেন্টেশন অফ এ ভেরিয়েবল, হ্যাঁ স্ট্রিংকে ভেরিয়েবলে কনভার্ট করার জন্য। তাহলে এখন দেখেন সে কী করছে, var 1 var 2, এই যে var 1 এবং var 2কে দুটো ভেরিয়েবল করতেছে, প্রপার্টি করতেছে এবং তাদের ভ্যালুও সেট করতেছে। সোজা কথা, ক্লাসকে যখন আপনি এক্সপোর্ট করবেন, var এক্সপোর্ট করবেন, তখন কি চান, কাকে কাকে আপনার প্রপার্টিকে ভ্যালু হিসেবে চান, এই যে প্রপার্টি নেম, এই দুটাকে কাকে কাকে আপনি এক্সপোর্ট করতে চান সেটা আপনি বলে দিবেন। তেমন সেই অনুযায়ী আপনার অটোমেটিকলি তখন সেট স্টেটটা এক্সিকিউট হবে কখন, যখন আপনি var এক্সপোর্ট করবেন। ঠিক আছে, আরেকটা কি আছে? আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে কি, আপনি যখনই ওরা বলেই দিছে যে কল ফর ক্লাসেস এক্সপোর্টেড বাই var export, var export যখন করবেন তখন এই মেথডটা অটোমেটিকলি এক্সিকিউট। কারণ এই মেথডে আপনি কি চান, var exporটের কাজ, var exporটের কাজ হচ্ছে একটা অ্যারে অথবা অবজেক্টকে এক্সপোর্ট করা যায়, যেমন 0-তে 1, 1-এ 2, 2-তে এবং আবার একটা অ্যারে আছে, বার ডাম্পের মতোই অলমোস্ট, তাই না? এবং একটা অবজেক্টকেও আপনি এরকম এক্সপোর্ট করতে পারেন, যেমন বি খালি তোমার ঘুম আসতেছে নাকি, বার এক্সপোর্ট বি ট্রু যখন করে দিচ্ছেন তখন 3.1, তারপর হচ্ছে হ্যাঁ 5.1 থেকে একটা ক্লাসকে যখন এক্সপোর্ট করবেন তখন দেখেন ওই যে
অটোমেটিকলি সেট স্টেট এক্সিকিউট হয়েই আছে, ঠিক আছে। বার এক্সপোর্ট যখন কোনো একটা ক্লাসকে এক্সপোর্ট করে তখন সেট স্টেটটা হয়, তখন ভার প্রপার্টির নামটা হচ্ছে ভার, তার ভ্যালু হচ্ছে 5, ভার এবং তার ভ্যালু হচ্ছে 5। তো এই সোজা কথা, ভার এক্সপোর্ট আপনি সেট স্টেটের মাধ্যমে, এরা এখানে আবার একই জিনিস, হ্যাঁ, সেট স্টেটের মাধ্যমে আপনি সেট করে রাখবেন কোন কোন প্রপার্টি। এখন যদি আমি বলি একটা না, এটা আমি একটু রান করি, হ্যাঁ। এখন আমি একটা দেব, তো অন্য কাহিনী করছে, বারডাম করছে বিটাকে, বি যেহেতু ইভাল করছে বিতে রাখছে, যেহেতু ডলফিন বিটাকে বারডাম করছে, বা প্রিন্টার বারডাম বেশি ইনফরমেশন বারটাতে কোনো খেলো না, কি কি এক্সপোর্ট করবে সেটা আপনি সেট স্টেটে বলে রাখবেন, ব্যাপারটা ক্লিয়ার। এখন ভার এক্সপোর্ট নট অনলি ক্লাসের জন্য, ভার এক্সপোর্ট এর জন্য হয়, ইন্টিজারের জন্য হয়, ফ্লোরের জন্য, সব কিছুর জন্য। কিন্তু ক্লাসের ভিতরে আপনি কাকে কাকে চান সেটা সেট স্টেটে বলবেন। আর একটা কি আছে বাকি লাস্ট, ডিবাগিং গেল, সেট স্টেট গেল, ডিবাগিং। This method is called by dump when dumping an object to get properties that should be shown. If the method is not defined on object, then all public, protected and private properties will be shown. 5.6 থেকে এটা আছে, ভেরি গুড, ইন্টারেস্টিং। তো আমার প্রপার্টি একটা আছে $, প্রপার্টিতে ভ্যালটা রাখলাম, ঠিক আছে। পাবলিক ডিবাগিং করতেছি, পাওয়ার 2 করে দিচ্ছে, কতকে যেটা পাঠাচ্ছে সেটা 42-এ পাওয়া, এত বেশি দিয়ে টেস্ট করার কী দরকার, কম দিয়ে টেস্ট করি। কোথায় গেছে বারডাম্পে আপনি কি চান, যেটা চান সেটা হচ্ছে আপনি ডিবাগিং। আমরা সাধারণত বারডাম্পটা কেন করি, ডিবাগিং করার জন্য না। এখন আপনার সব দরকার নেই, একটা ক্লাসকে বারডাম্প করে তো অনেক কিছু আসবে, এটা তো মুসিবত, এত কিছু ডিবাগিং করা তো ডিফিকাল্ট। আপনি নির্দিষ্ট একটা প্রপার্টিকে ডিবাগিং করা দরকার, যে তার অবস্থা কী, তখন আপনি ডিবাগিং করতে পারেন। দারুণ জিনিস, কাজের জিনিস। তাহলে আমরা এখানে ভ্যালুটা পাঠাই 2, দ্যাটস গুড, 4 আসে। বা আমার ধরেন প্রপার্টি একটা আছে, কনস্ট্রাক্টর প্রপার্টি, আমি দিলাম পাবলিক নেম ইজ ইকুয়াল টু হচ্ছে আজিজ, আব্দুল আজিজ, ঠিক আছে। তো এখন আমি কি করব, রিটার্ন করব জাস্ট, অবশ্যই মনে হচ্ছে তাই, ভ্যালু সেট করে দিতে পারেন আপনি। আমি কি করলাম, নেম, এটা কি ছিল, নতুন একটা নাম দিচ্ছে, নেম দিস নেম, তাই না। আমি প্রপার্টিটা চাচ্ছি না, ঠিক আছে। তাহলে আমার সব আসে না, প্রপার্টি আসে না। আর যদি এটা না থাকতো, প্রপার্টি এবং নেম দুইটাই আমার বুঝতে পারলাম। এটা কি, এগুলো সবই দারুণ জিনিস প্রোগ্রামারের জন্য, রিয়েল প্রোগ্রামারের জন্য দারুণ জিনিস। ওকে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের ম্যাজিক মেথডগুলো শেষ।